নমস্কার বন্ধুরা, ফুড ভ্যালু অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় তেঁতুল। তেঁতুল এক প্রকারের টক ফল। তেঁতুলের বৈজ্ঞানিক নাম ট্যামারিন্ডাস ইন্ডিকা। তেঁতুল ফ্যাবাসিয়ে পরিবারের ট্যামারিন্ডাস গণের অন্তর্ভুক্ত টক জাতীয় ফল। আজকে আমি তেঁতুলের 15টি বিশেষ উপকারিতা সম্পর্কে বলবো এবং অপকারিতা সম্পর্কে বলবো। এখন বলবো তেঁতুলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। 1 নম্বর উপকারিতা হলো শরীরের ওজন কমাতে তেঁতুল অত্যন্ত কার্যকরী। তেঁতুলে হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড নামে একটি যৌগ রয়েছে যা শরীরে চর্বি জমা হতে বাধা দেয়। তেঁতুলে থাকা হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড সেরোটোনিন নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে খিদে কমায়, আর খাবার কম খেলে ওজন কমবেই। তাছাড়া তেঁতুল পর্যাপ্ত ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, ফলে ক্ষুধা কম পায়, তাই খাবার খাওয়ার প্রবণতাও কমে। তাই যারা শরীরের বাড়তি ওজন কমাতে চাইছেন তারা নিয়মিত তেঁতুল খেতে পারেন, ওজন কমবেই। তেঁতুলের দ্বিতীয় উপকারিতা হলো তেঁতুল পেপটিক আলসার রোধ করে। পেপটিক আলসার বেশিরভাগ ক্ষেত্রে পেটে এবং ক্ষুদ্রান্তে হয়। এই আলসার খুবই বেদনাদায়ক। গবেষণায় দেখা গেছে তেঁতুল এবং তেঁতুল বীজের গুঁড়ো নিয়মিত খেলে পেপটিক আলসার সেরে যায়। আসলে তেঁতুলে উপস্থিত পলিফেনলিক কম্পাউন্ড উপাদান আলসার সারিয়ে তোলে এবং আলসার হতে দেয় না। তেঁতুলের 3 নম্বর উপকারিতা হলো কোষ্ঠকাঠিন্য দূর করতে তেঁতুল খুবই উপকারী। পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার সমাধান যদি চান তাহলে তেঁতুলের সাহায্য নিন। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পটাশিয়াম এবং ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে। তেঁতুল মলকে নরম করে এবং মলত্যাগ সহজ করে। তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে নিয়মিত খাবারে তেঁতুলকে জায়গা দিতে হবে। তেঁতুলের 4র্থ উপকারিতা হলো হজমজনিত সমস্যা দূর করে তেঁতুল। নিয়মিত তেঁতুল খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। তেঁতুল ফাইবার সমৃদ্ধ ফল। তেঁতুল আমাদের অন্ত্রের গতিবিধি সহজ করে। প্রাচীনকাল থেকে তেঁতুল কোষ্ঠকাঠিন্য এবং হজম সমস্যার সমাধানে ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, কারণ এতে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড রয়েছে। ডায়রিয়াজনিত পেটে ব্যথা কমাতে তেঁতুল এবং তেঁতুলের ছাল খুবই উপকারী। তেঁতুলের 5ম উপকারিতা হলো লিভারের সমস্যা সমাধানে তেঁতুল বিশেষ কার্যকরী। গবেষণায় দেখা গেছে যে তেঁতুলের নির্যাস গ্রহণের ফলে লিভারের অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস পায়। তেঁতুলে থাকা প্রোসিয়ানিডিন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লিভারের ফ্রি রেডিক্যাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করে। তেঁতুল বিভিন্ন খনিজ সমৃদ্ধ যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে। তেঁতুলে থাকা ভিটামিন ই এবং সেলেনিয়াম লিভারের লিপিড সামগ্রীগুলোকে ফ্রি রেডিক্যাল আক্রমণ থেকে রক্ষা করে। তেঁতুলের 6ষ্ঠ উপকারিতা হলো তেঁতুল হৃদযন্ত্রকে ভালো রাখতে খুবই উপকারী। তেঁতুল হৃদযন্ত্রকে ভালো রাখতে ও শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিনের মাত্রা কমাতে সাহায্য করে। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণ পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড যা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। এতে এথেরোক্লোরোসিসের অর্থাৎ ধমনীতে চর্বির স্তর জমা ঝুঁকি কমে যায়। তেঁতুলের 7ম উপকারিতা হলো মস্তিষ্কের জন্য তেঁতুল খুবই উপকারী ফল। শীতে মানসিক অবসাদ বাড়ে, ফলে মাথা কাজ করতে চায় না। তেঁতুলে থাকা অ্যাসকর্বিক অ্যাসিড খাবার থেকে আয়রন সংগ্রহ করে বিভিন্ন কোষে তা পরিবহন করে। এটি মস্তিষ্কের জন্য খুবই দরকার। আয়রনের সঠিক পরিমাণ মস্তিষ্কে পৌঁছালে চিন্তা ভাবনার গতি বাড়ে। তেঁতুলের 8ম উপকারিতা হলো তেঁতুল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তেঁতুলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পরোক্ষভাবে রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। তেঁতুলে উপস্থিত উৎসেচক শরীরে শর্করার শোষণ মাত্রা কমিয়ে দিয়ে শর্করা নিয়ন্ত্রণ করে। তেঁতুল বীজে আলফা অ্যামাইলেজ নামক এক ধরনের এনজাইম থাকে যা রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি তেঁতুল খেলে খুবই উপকার পাবেন। তেঁতুলের 9ম উপকারিতা হলো তেঁতুল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেঁতুলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন যা রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে, ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তেঁতুলের 10ম উপকারিতা হলো তেঁতুল রক্ত প্রবাহ ভালো রাখে এবং রক্ত স্বল্পতার সমস্যা দূর করে। তেঁতুলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন যে পরিমাণ আয়রন দরকার তা এক টুকরো তেঁতুল থেকে পাওয়া সম্ভব। তেঁতুলে থাকা আয়রন রক্তের লোহিত কণিকার মাত্রা বৃদ্ধি করে এবং লোহিত কণিকার পরিমাণ ঠিক রাখে। এতে করে শরীরের প্রায় সব জায়গায় লোহিত কণিকার প্রবাহ ভালো থাকে। রক্ত স্বল্পতা, মাথা ব্যথা, ক্লান্তি ভাব ও দুর্বলতা দূর করে তেঁতুল। তেঁতুলের 11তম উপকারিতা হলো বাতের ব্যথা কমায় তেঁতুল।
টক ফল তেঁতুলে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা শরীরের ভেতরের প্রদাহের মাত্রা কমিয়ে আনে, ফলে জয়েন্টে ব্যথার প্রকোপ কমে যায়। একই সঙ্গে বাত বা আর্থাইটিসের মতো রোগও প্রতিরোধ করে তেঁতুল। তেঁতুলের 12তম উপকারিতা হলো ত্বকের যত্নে তেঁতুল অত্যন্ত উপকারী। তেঁতুল আছে আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। তেঁতুল ত্বক রন্ধ্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং মুখের দাগ ছোপ মলিন করে। তেঁতুলে অ্যান্টি এজিং গুণও রয়েছে। তেঁতুলের আলফা হাইড্রক্সি অ্যাসিডই অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে, ফলে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ হয়। তেঁতুল অ্যান্টি অক্সিডেন্টে ঠাসা, তাই ক্ষতিকারক ফ্রি রেডিক্যালস থেকে সহজেই আপনার ত্বককে রক্ষা করতে পারে। তেঁতুলে হিলিং গুণও আছে। তাছাড়া তেঁতুলে রয়েছে ভিটামিন সি, যা ত্বকের যত্নে ভীষণ উপকারী। তেঁতুলের 13তম উপকারিতা হলো ক্যান্সার প্রতিরোধে তেঁতুল অত্যন্ত উপকারী। তেঁতুলে অক্সলেট মিথিওনালিক এক্সট্রাক্ট রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। তেঁতুলের 14তম উপকারিতা হলো হাড় ও দাঁতের সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে তেঁতুল। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস, যা দাঁত ও হাড়ের গঠনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। তেঁতুলের 15তম উপকারিতা হলো তেঁতুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত সহায়ক। তেঁতুলে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পরিচিত। এছাড়া তেঁতুলে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল, ফ্ল্যাভোনয়েড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এত সময় আমরা তেঁতুলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম। এখন জানবো তেঁতুলের পুষ্টিগুণ, অর্থাৎ প্রতি 100 গ্রাম তেঁতুলে কী কী পুষ্টি উপাদান রয়েছে। এনার্জি অর্থাৎ শক্তি আছে 1000 কিলোজুল অর্থাৎ 240 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে 62.5 গ্রাম। সুগার অর্থাৎ চিনি আছে 57.4 গ্রাম। ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্য আঁশ আছে 5.1 গ্রাম। ফ্যাট অর্থাৎ চর্বি আছে 0.6 গ্রাম। স্যাচুরেটেড ফ্যাট 0.272 গ্রাম। মনোআনস্যাচুরেটেড ফ্যাট 0.181 গ্রাম। পলিআনস্যাচুরেটেড ফ্যাট 0.059 গ্রাম। প্রোটিন 2.8 গ্রাম। ট্রিপ্টোফ্যান 0.018 গ্রাম। লাইসিন 0.139 গ্রাম। মিথিওনাইন 0.014 গ্রাম। এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিনস। ভিটামিন এ ইকুইভ্যালেন্ট 2 মাইক্রোগ্রাম। ভিটামিন এ 30 IU অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট। ভিটামিন বি1 অর্থাৎ থাইমিন আছে 0.428 মিলিগ্রাম। ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লাভিন আছে 0.152 মিলিগ্রাম। ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন আছে 1.938 মিলিগ্রাম। ভিটামিন বি5 অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে 0.143 মিলিগ্রাম। ভিটামিন বি6 অর্থাৎ পাইরোডক্সিন আছে 0.066 মিলিগ্রাম। ভিটামিন বি9 অর্থাৎ ফোলেট আছে 14 মাইক্রোগ্রাম। কলিন আছে 8.6 মিলিগ্রাম। ভিটামিন সি আছে 3.5 মিলিগ্রাম। ভিটামিন ই আছে 0.1 মিলিগ্রাম এবং ভিটামিন কে আছে 2.8 মাইক্রোগ্রাম। এছাড়াও তেঁতুলে রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারেলস অর্থাৎ খনিজ। ক্যালসিয়াম আছে 74 মিলিগ্রাম। কপার আছে 0.86 মিলিগ্রাম। আয়রন আছে 2.8 মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম আছে 92 মিলিগ্রাম। ফসফরাস আছে 113 মিলিগ্রাম। পটাশিয়াম আছে 628 মিলিগ্রাম। সেলেনিয়াম আছে 1.3 মাইক্রোগ্রাম। সোডিয়াম আছে 28 মিলিগ্রাম। জিঙ্ক আছে 0.1 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে অন্যান্য উপাদান অর্থাৎ জল 31.4 গ্রাম। এত সময় আমরা তেঁতুলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম। এখন জানবো তেঁতুলের কিছু অপকারিতা সম্পর্কে। তেঁতুল রক্তপাতের ঝুঁকি বৃদ্ধি করতে পারে এবং মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে যদি নির্দিষ্ট কিছু ওষুধের সাথে গ্রহণ করা হয়, যেমন অ্যাসপিরিন, ইবুপ্রোফেন, নেপ্রোক্সিন এর মতো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। রক্ত পাতলা করার ঔষধ যেমন হেপারিন, ওয়ারফেরিন ইত্যাদি। অ্যান্টি প্লাটিলেট ড্রাগ অর্থাৎ ক্লপিড্রোগ্রেল। যদি এই ঔষধগুলো গ্রহণের সময় তেঁতুল খাওয়া হয়, তাহলে শরীরে এদের শোষণের মাত্রা বৃদ্ধি পাবে। এরা শরীরে অনেক বেশি কাজ করা শুরু করবে এবং ক্রমান্বয়ে অধিক রক্তপাত শুরু হবে। মাত্রাতিরিক্ত তেঁতুল খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। অনেক বেশি তেঁতুল খেলে রক্তের সিরাম গ্লুকোজের মাত্রা কমে যায় বলে হাইপোগ্লাইসেমিয়া হয়। পুষ্টিবিদরা প্রতিদিন 10 গ্রাম তেঁতুল গ্রহণের পরামর্শ দেন। অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তেঁতুলের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে অ্যালার্জি বা
অতি সংবেদনশীলতা। এই কারণে কিছু কিছু মানুষের মধ্যে র্যাশ, চুলকানি, ইনফ্লেমেশন, ফাং অজ্ঞান হয়ে যাওয়া, বমি হওয়া বা শ্বাসকষ্ট হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। তেঁতুল উচ্চমাত্রার অ্যাসিডিক প্রকৃতির, তাই মাত্রাতিরিক্ত তেঁতুল খেলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে। মাত্রাতিরিক্ত তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য যেমন খারাপ, ঠিক তেমনই দাঁতের জন্যও। পিত্তপাথর গঠনে সাহায্য করে। গবেষকরা প্রমাণ করেছেন যে ঘন ঘন প্রচুর পরিমাণে তেঁতুল খাওয়া পিত্তপাথর হতে সাহায্য করে। এর ফলে জন্ডিস, তীব্র জ্বর, পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া, পরিপাকের সমস্যা ও লিভারের সমস্যা হতে পারে। অ্যাসিড রিফ্লাক্স বৃদ্ধি করে তেঁতুল। তেঁতুল অ্যাসিডিক খাবার, তাই এটি বেশি মাত্রায় খেলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালীতে, বিশেষ করে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। তাই যদি অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভুগে থাকেন তাহলে তেঁতুল খাওয়া থেকে বিরত থাকা উচিত। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে রাখুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথমেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন, শেয়ার করুন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।